গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টোরি অফ সিম্পল লাইফ। আমি তপতি চলে এসেছি তোমাদের সাথে করতে দেখা মানে সেই পুরনো কথাবার্তা। তো যাই হোক, আজ এখন হচ্ছে বাজে 5:45, এখন থেকে শুরু করছি আমার ব্লগটা। যারা দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই করবে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, প্রেস করলে বেল আইকন আসে, বেল আইকনে অল বলে যে অপশান আসে সেটা প্রেস করবে, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর যারা দেখছো, যারা আমার বন্ধু হবে, সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু একটুখানি শরীরটা জানি না কেন খুব মানে বুঝতে পারছি না। সুগারটা টেস্ট করলাম, সুগারটা কতটা হাই রয়েছে, তারপর কোলেস্ট্রলটা একটু বেড়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়তো ইমিউনিটিটা লেভেলটা কমে গেছে। কিন্তু আমার ঠান্ডা লাগতো অনেক আগে, কিন্তু এরকম ঠান্ডা লাগেনি। কালকে দুপুরবেলায় আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু মাথাটা ঠান্ডা ঠান্ডা হাঁচি আসছিলো, নাক ধরে আসছিলো। আমি শুয়েছি, শোয়ার পরে আমার মাথাটা তো এত ভার, এত যন্ত্রণা, এত আমি তারপরে থেকে আর ক্যামেরা ধরিনি। এই এখন আমি 24 ঘন্টার বেশি সময় পর আমি ক্যামেরাটা অন করলাম। ভাবলাম না, ব্লগটা শুরু করে দিই। গলা শুনেই বুঝতে পারছো, তোমাদের সাথে কথা বললে পরে অনেকটাই আমি কি বলে যে ফ্রি হব বা মাইন্ডটা ফ্রেশ থাকবে, তো শরীরের দিকে মনটা যাবে না। আর যথারীতি বাপ্পা, আমার শরীর খারাপ বলে বাপ্পা একটুখানি চলে এসেছে। বাপ্পাই স্যান্ডউইচ বানাচ্ছিল, স্যান্ডউইচ বানিয়ে মেয়েকে দিয়েছে। এই দেখো, আমাদের সন্ধেবেলায় টিফিন হচ্ছে স্যান্ডউইচ। এই যে স্যান্ডউইচ বানানো রয়েছে, আর চা হবে। দুপুরবেলার দিকে বাপ্পা মাছ নিয়েছিল, ভেটকি মাছ নিয়েছিল। মাছটা জাস্ট একটুখানি ঝোলও না, আবার কালিও না, একটু কষা কষা ঘামা করেছিলাম। ভাত ছিল, ডাল করেছিলাম, ভাজা, ব্যাস ওই যে সিম্পলভাবে খাওয়া হয়ে গেছে। এবার রাত্রিবেলায় এখন কি করব সেটাই ভাবছি। মেয়েকে আবার পড়াতে হবে, বাপ্পা কিছুটা পড়াবে। কালকে মেয়ের ম্যাথ রয়েছে, ম্যাথ এক্সাম রয়েছে। তো রাত্রের দিকে ভাবছি এই মাশরুমটা রয়েছে, মাশরুমটা হচ্ছে দেখিয়ে কিছু যদি করা যায়, মাশরুমটা দিয়ে কিছু করবো। সেজন্য এখানে মাশরুমটা পুরো একদম বরফ হয়ে রয়েছে, তাকে জল দিয়ে ঠিক করতে হবে, তারপরে কাজ হবে। তো যাই হোক, এখানে বাসনপত্র সব মাজা টাজা রয়েছে, মাজা ঘষা রয়েছে, এগুলোকে জায়গায় রাখতে হবে। এই ছোট ঘরে কাজ আজকেও কাজ করেছি অনেক, কিন্তু হলেও এই বিছনা ভাতভুজ করতে হবে। এই সব করে টোরে নিয়ে মেয়েকে পড়াবো, তো এগুলো করি। আর তোমরা সবাই বলছিলাম না যে সবাই ভালো আছো, ভালো থাকবে, সেই আশা নিয়ে আমি ব্লগটা শুরু করছি। দেখো, মাশরুমটা বুঝতে পারছি না, তোমরা যারা খাও তারা বলো তো, তোমরা এরকম হলে খাও না, ফেলে দাও। এ দেখো, মাশরুমটা এরকম কালো কালো হয়ে গেছে। ওরা মাশরুমে তো একটু অ্যালার্জি হওয়ার জন্য সব ভয় করে, এরকম মাশরুমগুলো ফেলে দিলাম। ভেবেছিলাম একটু চিলি মাশরুম করবো, বা চিলি মাশরুম আর করা হবে না, চিলি মাশরুমটা ফেলেই দিলাম।
রান্নাঘরে চলে এসেছি রাত্রিরে খাবার করতে। তো তার জন্য হচ্ছে আমি একটা পনিরের একটা রেসিপি করব, পনিরেরই একটা প্রিপারেশন করব। তো জন্য হচ্ছে একটুখানি চিলি পনির, চাইনিজ ওই রকম টাইপের হবে। এটা নন ভেজ, একদম যে ভেজ পনির চিলি পনির যেটা হয় সেটা একটা নন ভেজ আছে। তার জন্য এখানে আমি 200 গ্রামের পনির নিয়ে নিয়েছি। আর এখানে আছে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, এখানে আছে তোমার হচ্ছে মানে হাফ চামচ আদা, আর হচ্ছে হাফ চামচ রসুন, একটা ছোট একটা ক্যাপসিকাম, দুটো বড় পেঁয়াজ, একটা টমেটো, আর 2-3-4টে তোমার কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হচ্ছে, এটা হচ্ছে রেড চিলি সস, আর এটা হচ্ছে সোয়া সস। আর টমেটো সসটা, নুনটা এখানে নেই, ওটা পরে। আর সসগুলো আমি কতটা পরিমাণ দেবো সেটা তোমাদের যখন আমি এগুলো করবো তখন তোমাদের আমি বলে দেবো। তো ফার্স্টে আমি পনিরটার মধ্যে এখানে আছে আমার বললাম না 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ হচ্ছে ময়দা, এটা দিয়ে দেব। তারপরে এখানে যেটুকু আদা রেখেছিলাম, আদা রসুন দিয়ে দেবো এর মধ্যে। আর হচ্ছে একটুখানি নুন দেব, অল্প একটু নুন দেবো এর মধ্যে, একটু সামান্য করে নুন দেবো। এটার মধ্যে এটা হচ্ছে রেড চিলি সস, একটু রেড চিলি সস, একটু সোয়া সস, অল্প করে সোয়া সস। সোয়া সস মানে সব হাফ চামচ, 4 চামচের 1 চামচ করে। আর টমেটো সসটা টেবিল চামচের 1 চামচ দেব, ব্যাস। দিয়ে এবার এটাকে ভালো করে এরকম করে মেখে নেব। একটুখানি সামান্য একটু জলের ছেটা দেবো এর মধ্যে, খুব একটা নয়, অল্প একটু জলের ছিটি দেবো। একটুখানি জল দিলাম এর মধ্যে, মানে জল মানে একটা ব্যাটার করতে যেটুকু লাগে সেটুকু মতন জল তো দিতেই হবে আমাকে না। আর পনিরটা না সবসময় মালাই পনির, মালাই পনিরে করলে খুব ভালো হয়। মালাই পনিরটা নিয়েছি, তো পনিরটা বেশ ভালো, হালকা হাতে পনিরে মাখাতে হবে, তা নাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এরকম মাখা মাখা থাকবে। আর এর মধ্যে নুন মিষ্টি, নুন টুনগুলো ঠিক আছে কিনা দেখার জন্য এরকমভাবে এটা আমি এখানে নিয়ে চেকে নিলাম, সব ঠিক আছে ব্যাটার। তো এটা আমি 10-15 মিনিটের জন্য এরকমভাবে রেখে দেবো এখানে। পনিরগুলো এরকম পাকোড়ার আকারে না সবগুলোকে বেশ ভেজে নিতে হবে। অনেকেই জানো, তাহলেও রান্নাগুলো দেখাই, যা করি সেটাই তোমার সাথে শেয়ার করি। তো ব্যাস এইটুকু তেলেই হয়ে যাবে। এর মধ্যে ফার্স্টে আমি 2-1 কোয়া রসুন গ্রেট করা দিয়ে দেবো, রসুন দেব। তারপরে 4টে মতন কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম কেটে দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দেবো, এবার পেঁয়াজগুলোকে না বড় বড় করে কাটাতে এরকম করে করে ভেঙে নিতে হয়, দিলে সুবিধা হয়। এটা একটুখানি ভাজা ভাজা মতন হবে, একটুখানি কালারটা যা চেঞ্জ হবে, এটা কালারটা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে এসছে, হালকা হালকা ব্রাউনিশ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম, টমেটো আর একটুখানি আদা মিহি করে, একদম মিহি আদা যে কিমা বলে এরকম করে রেখেছিলাম, সেটা দিয়ে এটাকে
নাড়িয়ে নেব, নিয়ে গ্যাসটা একটুখানি কমিয়ে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে ওই ক্যাপসিকাম বা পেঁয়াজ টেয়াজগুলো হালকা নরম হয়ে যাবে, আবার ক্রাঞ্চিও থাকবে। ঠিক 1.5 মিনিট পর এটা খুললাম। এখন কালারগুলো পুরো কি ফাইন কালার এসে গেছে। আর এই দেখো ক্রাঞ্চি অথচ সেদ্ধ হয়ে যায়। নুন দেবে না, নুন দিলে পরে না এটা পুরো, নুনটা পরে দেবে, নুনটা দিলে পরে জিনিস ফার্স্টেই নুনটা দিয়ে দাও। এরকম চাইনিজ রান্না এরকম যখন সবজি দিয়ে ক্রাঞ্চি ক্রাঞ্চি করতে যাচ্ছে তাহলে কি আরও সবজিগুলো নরম হয়ে যায়। নুনটা একদম পরে দেবে, শেষে দেবে, সস টস সব দেওয়ার পরে। আর এই যে এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে এবার হালকা হাতে আমি এক এক করে করে সব সসগুলো দেবো। ফার্স্টে দেবো, গ্যাসটা একটু সিম করে নিই, টমেটো সস। টমেটো সসটা 1 চামচ মতনই দিলাম। একটু টমেটো সসটা একটু বেশি দেবো, 1 চামচ। সোয়া সস 1/2 চামচ মতন, সোয়া সসটা বেশি দেবো না। চিলি সসটা একটুখানি যাবেন, ঝাল ঝাল হবে। আমার গ্রিন চিলির থেকে রেড চিলিটা বেশি ভালো লাগে, কালারটাও সুন্দর আসে রেড চিলিতে, আর বেশ ভালো লাগে। গ্রিন চিলিটা আমার ঠিক ভালো লাগে না। এবার আমি একটুখানি টেস্ট করে নেব। দারুণ টেস্টটা হয়েছে। এর মধ্যে সামান্য একটুখানি হালকা করে একটু নুন দেবো। হালকা মতন একটু নুন দেবো। ঝাল ঝাল তো একটুখানি চিলি সসটা দিই। ব্যাস, তো এটা একটু নাড়াচাড়া করবো। এটা আমার অফ হয়ে গেছে, আবার গ্যাসটা সুইচ অফ করে জাস্ট এটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আর কিছু দিতে হবে না, বেশ ড্রাই ড্রাই। এটা শুধু খাও স্টার্টার হিসেবে, রুটি দিয়ে বা কোনো বললাম স্টার্টার বা রুটি টুটি দিয়ে রাত্রিরে এর পাতে জাস্ট একটুখানি শশা কুচিয়ে নিতে হবে। অসম লাগবে খেতে। সস দিয়ে না বেশি নাড়াচাড়া করে তিতো তিতো ভাব চলে আসে একটা। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে এরকম ঢাকা দিয়ে রাখবো। সব কিছুর মধ্যে এটা হয়ে গেল। তো আমার পনিরের ড্রাই সবজি বা ড্রাই চিলি পনির, যেটা কিছু বলতে পারো, রেডি। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি বসে পড়েছি। টেস্টটা করে তোমাদের বলি কেমন হয়েছে খেতে। একটুখানি সবজি নেই, একটু পনির, তার সাথে একটুখানি সবজি, ক্যাপসিকামটা বিশেষ করে বুঝছেন। টু গুড। তোমরা বাড়িতে বানিয়ে খাও। চিকেন দিয়ে করতে পারো, মাটন দিয়েও এটা খুব ভালো লাগে। মাটন দিয়ে কীভাবে করতে হয় আমি একদিনকে, এখন আপাতত মাটন খাওয়া বারণ, কিছুদিন পর আবার খাবো, যখন খাবো তখন আমি দেখাবো মাটন দিয়ে এরকম একটা রেসিপি।
সবজিগুলো মানে পেঁয়াজ ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যত ক্রাঞ্চি ভাব আছে। তো চলো খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে আসবো নতুন একটা ব্লগ, নতুন গল্প আর নতুন বকবকানি নিয়ে। তো আজকের মতো গুড নাইট।